দর্শক সালাম এবং শুভেচ্ছা। আমাদের দেশের মানুষের নজর তারেক রহমান এবং ডক্টর ইউনূসের বৈঠকের দিকে, কিন্তু সারা বিশ্বের নজর ইরান এবং ইসরায়েলের দিকে। এবং ইরান আমাদের ভাতৃপ্রতিম দেশ, ইরান আমাদের মুসলিম দেশ, এবং বাংলাদেশের মুসলমানদের ইরানের প্রতি একটা সফট কর্নার সবসময় আছে, এবং ইরানের প্রতি একটা কুদৃষ্টি মার্কিন যুক্তরাষ্ট্রের এবং ইসরায়েলের সবসময় আছে। মার্কিন যুক্তরাষ্ট্র কোনো রাগ ঢাক না রেখে তারা যেভাবে ইরাককে খেয়েছে, তারা যেভাবে পরমাণু অস্ত্রের ধোয়া তুলে সাদ্দাম হোসেনকে খেয়েছে, এবং পরে সারা পৃথিবী জানিয়েছে যে এগুলো একটা ভুয়া, একটা যুদ্ধ বাজানোর কারবার ছিল। ইরানের ক্ষেত্রে এখন কি সেদিকে যাচ্ছে? আচ্ছা, সেটা ভিন্ন আলোচনা। কিন্তু ইরানে যে ঘটনাটা ঘটেছে এটা খুবই রহস্যজনক এবং খুবই আশ্চর্যজনক, নজিরবিহীন ঘটনা। কোনোভাবে কোনো গাদ্দারি করা ছাড়া এটাকে মিলানো সম্ভব? একটা দেশের ভেতরে যদি গাদ্দারি না হয়, একটা দেশের সেনাপ্রধান, তাকে এক হামলাতেই সেনাপ্রধান নিহত। শুধু সেনাপ্রধান না, দেখেন ইসরায়েলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন, আপনারা অলরেডি জেনে গেছেন। এছাড়া ইসরায়েলি হামলায় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি, তার প্রধান মানে সেনাপ্রধান এবং আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি সহ বেশ কয়েকজন সামরিক ও বেসামরিক নিহত হয়েছেন। তার মধ্যে আরো যারা আছেন তাদের মধ্যে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে ইসরায়েলি হামলায় সেনাপ্রধান মেজর জেনারেল বাঘেরি নিহত হয়েছেন। পৃথক হামলায় সালামিও নিহত হয়েছেন। বাঘেরি ইরানের সর্বোচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা ছিলেন। এর আগে বলা হচ্ছে যে ইসলামিক গার্ড বাহিনীর প্রধান হোসেন সালামিও ইসরায়েলে হামলায় নিহত হয়েছেন, যেখানে আরো উল্লেখ করা হচ্ছে যে ইরানি বার্তা সংস্থার খবরে জানানো হয় খাতাম আল আনবিয়া সদর দপ্তরে মেজর জেনারেল গোলাম আলী রশিদ এই হামলায় নিহত হয়েছেন। আরো একজন মেজর জেনারেল নিহত হয়েছেন। পরমাণু বিজ্ঞানী ও ইসলামী আজাদ ইউনিভার্সিটির প্রেসিডেন্ট মোহাম্মদ মেহেদি তাহরানজি এবং পরমাণু বিজ্ঞানী ও ইরানের পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান ফেরাইদুন আব্বাসীও পৃথক হামলায় নিহত হয়েছেন। মানে ইরানের যা মাথা আছে, সেনা শক্তির মাথা এবং পরমাণুর মাথা, পরমাণু অস্ত্রের মাথা এবং পরমাণু গবেষণার মাথা, সব এক হামলায়, এক দিনের হামলায় নিহত। ইসরায়েলের বাহিনী শুক্রবার ভোরের দিকে এই হামলা করে এবং আরো আরো জেনারেল অফিসাররা তারা নিহত হয়েছে। একটা দেশের ভেতরে যদি নিজেদের দেশে গাদ্দারি না হয়, এর আগের বারও গত বছরও ইরানের সর্বোচ্চ সেনা কর্মকর্তা তাকে মানে এমন স্ট্র্যাটেজিক্যালি মেরে ফেলা হয়েছে যেটা অকল্পনীয়। ইরানের ভেতর থেকে এটা বা সারা ওয়ার্ল্ডেই কথাবার্তা হচ্ছে। তো মুসলমানরা যতবারই হেরেছে, সারা পৃথিবীতে যত যুদ্ধে হেরেছে এবং যত খারাপ পরিস্থিতি, ওই যে ইরাকে যখন হামলা হয়েছে পুরো মিডল ইস্ট চুপ করেছিল, ইসলামী রাষ্ট্ররা তারা কেউ কোনো কথা বলে নেই। তখনই কিন্তু বলা হয়েছিল যে এই যে চুপ করে আসো, ফল কিন্তু ভালো হবে না। কি হয়েছে? ইরানের পরে সিরিয়া, লেবানন, এদিক দিয়ে ইয়েমেন, সব আগুন জ্বালা দিছে এই আমেরিকান গোয়েন্দা সংস্থা, বিশেষ করে সিআইএ। আমাদের দক্ষিণ এশিয়াতেও যেমন করছে বা করার চেষ্টা করেছে, সেই রকম পরিস্থিতি সারা ওয়ার্ল্ডে তারা করেছে। এবং এবার এই ইরানের এই হামলার পরে আমাদের দেশে কি প্রভাব পড়তে পারে এই নিয়ে আমরা আন্তর্জাতিক বিশ্লেষকদের সঙ্গে কথা বলেছি। তারা যেটা জানাচ্ছেন যে হরমুজ প্রণালীটা বন্ধ হয়ে যেতে পারে এবং এই যুদ্ধ যদি একটু ছড়ায়, আরেকটুখানি ছড়ায়, ধরেন এই যুদ্ধের সাথে যদি আরব দেশগুলো জড়িত হয় এবং তার বাইরে যদি এশিয়ার কোনো কান্ট্রি জড়িত হয়, যেমন আপনার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো হুমকি দিচ্ছে যে ইরান যদি চুক্তিতে না আসে তাহলে আরো ভয়াবহ হামলা হবে, মানে ইসরায়েল দিয়ে করাচ্ছে তারা। এবং এটা শুধু একটা চক্র না, পুরো এই মুসলিম বিরোধী যেই চক্রটা, এটা পুরোটাই তারা তাদের সমস্ত স্ট্রেংথ ইউজ করছে। এবং মুসলমানদেরই কি কাউকে কাউকে সেখানে ব্যবহার করে, এই প্রশ্ন উঠতে পারে না? এখন ওই হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায় যুদ্ধ ছড়ালে পরে, তাহলে তেল সরবরাহ বন্ধ হবে, এবং তেল সরবরাহ যদি বন্ধ হয়, ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বাংলাদেশের তেলের দাম কোথায় গিয়ে দাঁড়াবে? আপনি চিন্তা করে দেখেন। হুর 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 করে তেলের দাম বাড়লে পরে আমাদের জীবনযাত্রা একেবারে ছাড় খায়, এমনি তো ছাড় খার অবস্থা, এটা তখন খুঁজে পাওয়া যাবে না। এবং বাংলাদেশে যেহেতু ইরানের দিকে মানুষের একটা দুর্বলতা আছে, বাংলাদেশের মানুষও তারাও অনেকেই নিশ্চয়ই পাশে দাঁড়াবে। ওই মার্চ ফর ইসরায়েল যেরকম হয়েছে, মার্চ ফর ইরানও হতে পারে, অসম্ভব কিছু না। মানে ওই এফেক্ট যে আমাদের এখানে পড়বে এটা নিঃসন্দেহে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।